नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे सम्पूर्ण निरामिष शिमेर एकटा रेसिपि शेयर करब। शीत प्राय चलेई जाच्छे, एई समय शीतेर किछु जिनिस बाटा भर्ता एगुलो आमी बानिये खेये थाकी। आज सम्पूर्ण निरामिषभावे एई शिम बाटाटा बानाबो। निरामिष शिम बाटा खेतेও किन्तु बेश भालो लागे। কিভাবে বানিয়েছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন কিছু শিম আমি দুদিকের আঁশ ছাড়িয়ে দুটুকরো করে কেটে ধুয়ে স্ট্রেনারের উপরে রেখে দিয়েছি। শিমগুলো কিন্তু কচি শিম, বেশি বুড়ো শিম হলে ভালো লাগবে না বাটাটা খেতে। একটা পাত্রের মধ্যে দেখুন বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ এবং সামান্য একটু হলুদ। লবণ হলুদ জলের সাথে মিশে গেছে। এবার কেটে ধুয়ে রাখা শিমগুলো এই লবণ হলুদ দেওয়া গরম জলের মধ্যেই দিয়ে দিলাম। এবার এই শিমগুলো সেদ্ধ করে নেব। এমনভাবে সেদ্ধ করতে হবে যে জলটা দিয়েছি সেই জলটা যেন সম্পূর্ণ এই শিম সেদ্ধ হতে হতেই শুকিয়ে যায়। দেখুন শিম সেদ্ধ হয়ে গেছে, আর শিমের সেদ্ধ করার জন্য যে জলটা দিয়েছিলাম সেই জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার এই শিমগুলো আমি গ্যাস থেকে নামিয়ে নেব। একটা কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। যেহেতু বাটা করছি সেই জন্য সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কিছু কাঁচা বাদাম। বাদামটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। নিরামিষ শিম বাটা একটু বাদাম দিলে খেতে খুব ভালো লাগে। এবার এই ভেজে নেওয়া বাদামগুলোকে এই তেল থেকে তুলে নিচ্ছি। এখানে দেখুন শিমগুলো ঠান্ডা হয়ে গেছে, বাদাম ভাজাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এই সব কিছু মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট করব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়েও ভেজে নিচ্ছি। যে কোনো বাটা বা ভর্তায় একটু শুকনো লঙ্কা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। বেশ লাল করে দেখুন লঙ্কাগুলো ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া লঙ্কাগুলোকেও একটা পাত্রে তুলে নিচ্ছি। তবে এই লঙ্কাগুলো কিন্তু আমি শিমের সাথে বেটে নেব না। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা শিম, বাদাম আর কাঁচা লঙ্কা। একদম জল ছাড়াই বেটেছি। খুব বেশি জল দিলে কিন্তু এই গ্যাসের ওপরে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। সামান্য একটু হলুদ আর লবণও দিলাম, খুবই সামান্য। আপনারা চাইলে এই সময় হলুদ নাও দিতে পারেন। এবার নেড়ে চেড়ে একদম শুকনো একটা দলার মতন তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করবেন। যেহেতু বাদাম বাটা দেওয়া হয়েছে, বাদামের জন্য কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম, সেই ভাজা লঙ্কাগুলো সামান্য একটু লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সেই লঙ্কাটা দিয়ে দিলাম। যে কোনো বাটা বা ভর্তা একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনি দেওয়াটা অপশনাল, তবে যে কোনো বাটায় চিনি দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয়। এবার অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন নাড়াচাড়া করতে করতে একটা দলার মতো হয়ে গেছে। যে জল জলে ভাবটা ছিল সেটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে। সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা তো যে কোনো রান্নার স্বাদই অনেকটাই বাড়িয়ে দেয়। আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইয়ের থেকে এই বাটাটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ শিম বাটা। ওপর থেকে আরও একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা তেল দেওয়াটা কিন্তু অপশনাল, আপনাদের ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। তবে যে কোনো বাটায় একটু কাঁচা তেল দিলে সেই বাটার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। ভীষণ সহজ, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। সব সময় পেঁয়াজ রসুন দিয়েই যে করতে হবে তার কোনো মানে নেই। এইভাবে নিরামিষভাবেও কিন্তু রান্না করে দেখতে পারেন, এটাও খেতে ভীষণ ভালো লাগে। আমার আজকের এই নিরামিষ শিম বাটার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন।
আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।